একজন মানুষ যতবার কথা বলে ততবারই তার মুখ থেকে গাছের পাতা বেরিয়ে আসে। সে তাড়াতাড়ি মুখ ঢাকার চেষ্টা করছিল, কিন্তু হাত ছড়াতে আবার পাতা বের হয়ে যাচ্ছে। লোকটি কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। এটা কি হচ্ছে? আসলে আগের দিন হঠাৎ করে তার বাড়ির ভেতরে আকাশ থেকে বিশাল একটি গাছ গজিয়ে ওঠে, আর তাতে হাজার হাজার পাতা ঝুলছিল। এক ওঝা বলেছিল, তুমি যতবার একটি কথা বলবে ততবার একটি পাতা ঝরবে, আর যেদিন পাতা শেষ আলোতে পড়বে সেদিনই তোমার মৃত্যু হবে। লোকটি বিশ্বাসই করেনি, তার পরীক্ষা করতে চাইল। আশ্চর্যজনক ভাবে কথা বলতে সত্যি তার পাতা পড়ে গেল। সে তখনই পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, তাই গাছের দিকে তাকিয়ে আবার কথা বলল, আমি আমার বাচ্চাদেরকে ফেরত চাই, বাচ্চা ফেরত চাই। কথা শেষ হতে না হতেই গাছের পাতা ঝরে পড়ল। এবার সে পুরোপুরি ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি 6 মিটার লম্বা একটি কুড়াল এনে গাছটাকে কেটে ফেলবে ভাবলো, যেটা তার জীবন যন্ত্রণা করে ফেলছে এবং নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কিন্তু কুড়াল চালাতে উল্টা গাছ থেকে উড়ে এলো, কিন্তু গাছেরই কিছু হলো না, বরং লোকটি কয়েকশো মিটার দূরে ছিটকে পড়লো। মাটিতে পড়ে সে নিজের কোমরের দিকে তাকালো। তার শরীরে গাছের মতো একটি দাগ রয়েছে। যখন সে বুঝলো তার জীবন আসলে গাছের সাথে যুক্ত হয়ে গেছে, কথা বলার অধিকার হারিয়ে ভীষণ কষ্ট পেল। কিন্তু ভাবলো, যদি কথা বলতে না পারি তাহলে লিখে বলবো। কিন্তু লেখার সময় তার ভয় হচ্ছিল, কাছে কোথাও পাতা ঝরে পড়ে না তো। শেষে সে সিদ্ধান্ত নিল আর কোনো কথাই বলবে না। নিরাপদ থাকার জন্য সে টেপ দিয়ে নিজের মুখ বন্ধ করে রাখলো। প্রতিদিন যত্ন করে গাছটিকে পানি দিত, কিন্তু এত যত্নের পরেও পাতা ঝরা বন্ধ হলো না। গাছে আর খুব বেশি পাতা বাকি নেই। সে বুঝলো তার জীবন প্রায় শেষ, তাই বাকি সময়টা সে অর্থপূর্ণ কাজে ব্যয় করতে লাগলো। সে মায়ের দিকে তাকিয়ে বলল, বিদায়। এই ছোট কথাটুকু তার শেষ কথা হয়ে গেল। এরপর তার বাবার কবরের কাছে গেল, সেখানে তার শেষ গন্তব্য। বাবাকে 3টি কথা বলল শেষমেশ। কথা শেষ হতেই হঠাৎ আকাশ থেকে বজ্রপাত শুরু হলো। সঙ্গে সঙ্গে গাছের 3টি পাতা ঝরে পড়লো, আর তার জীবন শেষ হয়ে গেল। কত সময় পরে জানা গেল, হঠাৎ ফোনের শব্দে তার ঘুম ভেঙে গেল। এক বন্ধু তাকে জানালো তার উঠানের গাছটি অলৌকিকভাবে আবার বেঁচে উঠেছে, নতুন সবুজ পাতা গজিয়েছে, সুন্দর ফুল ফুটেছে, আর সে নতুন জীবন ফিরে পেয়েছে, আবার স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। আসলে তার আন্তরিকতাই অভিশাপ ভেঙে দিয়েছিল। এখানেই গল্প শেষ। গল্প শেষে একটি কথা বুঝেছিল, কিছু কথা না ভেবে চিনতে বলা উচিত নয়, আবার কিছু কথা না বলে রাখাও ঠিক নয়।